বন্ধুরা, কারণ সেই ছোটকাল থেকেই আর্টিকেলের ব্যবহার ক্লাস 4-5 থেকে শিখে আসছো, কিন্তু তখন দীর্ঘ করে কোনো নিয়ম কানুন ইত্যাদি শেখানো হয়নি। বরং বলা হয়েছে এটার সঙ্গে এটা লাগে, এটার সঙ্গে এটা লাগে করে স্ট্রাকচারাল গ্রামার প্র্যাকটিস করা হয়েছে। কিন্তু যত বড় হবে ক্লাস 10 অবধি এই আর্টিকেলের প্রয়োগটা শিখতে হয়, ঠিক করে জানতে হয়। তো আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা আর্টিকেলের প্রয়োগ শিখবো। আমি লিখেছি আর্টিকেলস এন্ড देयर ইউজেস। তো এগুলো সবগুলো একদিন হবে না, কারণ এইটাকে যদি আমি বলতে চাই এটার জন্য 2 দিন সময় লাগবে লম্বা করে। সেই জন্য আমরা আজকে এটাকে রাখছি এবং অন্য দিন এটা বলা হবে। আজকে আমরা এটা দিয়ে বোঝাবার চেষ্টা করছি। এটা হলো অনির্দিষ্ট অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর জন্য আর এটা হলো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান। বন্ধুরা, আমরা এটাকে এখন উজ্জ রাখছি, আমরা এখন এটাকে প্রয়োগ করছি না। আমরা এগুলো লম্বা সময় শিখে জানোই, এটা তবু মনে করিয়ে দেওয়ার জন্য ইট ইজ কল্ড রিক্যাপিচুলেটিং, মানে যেটা জানো সেটাকে আবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো যদি তোমরা মনে করতে পারো আর মনে করার চেষ্টা করো, তো নিশ্চিতভাবেই এটা ভালো করে শিখতে পারবে এবং তোমাদের প্রয়োগ, এটা যে প্রয়োগ সেটা ঠিক করে জানতে পারবে। তো আমরা এখন এটাকে রেখে দিচ্ছি শিখে তুলে, পরবর্তীকালে এটাকে শেখা যাবে। তা আমরা জানি ইনডিফিনিট আর্টিকেল মানে যে অনির্দিষ্ট বা যে নির্দিষ্ট নয় সেটা আমরা জানা হয়। এটা অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু অথবা স্থান। তো এই সবের জন্য ব্যবহার করা হয়। তো এইভাবে যখন ব্যবহার কিভাবে হচ্ছে এক এক করে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা uses of a প্রয়োগ। Before the nouns begins with consonant, মানে ব্যঞ্জন বর্ণ যুক্ত শব্দ শব্দের আগে লাগে, মানে প্রথমে যেটা আছে ব্যঞ্জনপূর্ণ শব্দের আগে লাগে। তো যেমন এক্সাম্পল হলো, একটা নাম্বার এক্সাম্পল, a man, a boy, a horse, এগুলো সব ব্যঞ্জন বর্ণ। ম্যান, বয়, হর্স, এ টাউন। আমরা দেখছি এখানে যেগুলো শুরুতে বিগিন উইথ বলা হয়েছে, বিগিন উইথ মানে যার শুরুতে ব্যঞ্জন বর্ণ আছে, বা এগুলো হচ্ছে সব কি আছে, যেগুলো আন্ডারলাইন করেছি এগুলো ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, তো এই সবের জায়গায় এর প্রয়োগ হচ্ছে। আমরা এখানে যদি খালি জায়গায় ছেড়ে দিতাম শূন্যস্থান পূরণ করার জন্য, এখানে এর প্রয়োগ হবে বলে মনে রাখতে হবে। ঠিক আছে, তো এবার দ্বিতীয়টা, before the words begin with lengthy u sound or wa sound। এখানে যদি ইউ সাউন্ড থাকে, ইউ সাউন্ড অথবা ওয়া সাউন্ড,
কোন শব্দের উচ্চারণ যদি ইউ অথবা ওয়া থাকে যেগুলো লেন্দি হবে, দীর্ঘ হবে, দীর্ঘস্থায়ী শব্দ মানে দীর্ঘ করে যে শব্দগুলো বলা যাবে যার উচ্চারণের শৈলী হবে দীর্ঘতম মানে সাধারণ থেকে দীর্ঘ, এই দীর্ঘ শব্দগুলোর আগে আমাদেরকে কি করতে হবে, এ লাগাতে হবে। যদি সেটা ভাওয়েল দিয়ে হয় মানে ভাওয়েল দিয়ে উচ্চারণ মানে বানানো শব্দ, যদি সে ভাওয়েল হয় শুরুতে, তবুও তার উচ্চারণ যদি ইউ সাউন্ডের মতো হয় বা ওয়া সাউন্ডের মতো হয় তাহলে তার আগে এ প্রয়োগ হচ্ছে। তো এখানে একটা অটোমেটিক এখানে এগুলো উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করছি, যেমন বলি যে ইউনিট, একটা ইউটা লম্বা সাউন্ড হচ্ছে ইউনিট, ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউনিকর্ন। এখানে সবগুলো দেখো ইউ যে সাউন্ড হচ্ছে সেটা কি হচ্ছে না লেন্দি হচ্ছে। ইউনিয়ন হলো, ইউনিকর্ন হলো, ইউনিকর্ন সে জানেন ইউনিকর্ন হচ্ছে একটা কাল্পনিক প্রাণী যার মাথাতে সিং আছে, দেখতে ঘোড়ার মতো হয়। তো সেই ইউনিকর্ন বলে এক ধরনের প্রাণী কল্পনা করা হয়, তার আগে কিন্তু ইউ দিয়ে সাউন্ড হচ্ছে বলে এখানে লেন্দি ইউ সাউন্ড আছে। এই সাউন্ডটা হচ্ছে কি সাউন্ড হচ্ছে, এগুলো সব হচ্ছে লেন্দি ইউ সাউন্ড। তো যদি লেন্দি ইউ সাউন্ড থাকে সেক্ষেত্রে এগুলো সব হচ্ছে লেন্দি ইউ সাউন্ড। ইউ এর সাউন্ড এখানে লেন্দি হবে, তাহলে তার আগে এ প্রয়োগ হবে, বুঝা গেল? এবারে নেক্সট হচ্ছে আর এটা বোঝা যাচ্ছে এগুলো সব অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু হচ্ছে, এটা একটা পার্টিকুলার বস্তু নয়, পার্টিকুলার ব্যক্তি নয়। তো আমরা দুটো জিনিস আনলাম, যেটা ভাওয়েল দিয়ে শুরু হবে আর সরি যেটা কনসোনেন্ট দিয়ে শুরু হবে, আর যেটা যদি ভাওয়েল দিয়েও হয় তবু ভাওয়েল দেওয়া সত্ত্বেও যদি সাউন্ড ইউ দি বা ওয়া সাউন্ড হয় তাহলে ওয়া সাউন্ড এর উদাহরণ যেমন A1, a one-eyed man। এখানে দেখো এখানে ওটা কি হচ্ছে, এটা হচ্ছে ও সাউন্ড ভাওয়েল হলো কিন্তু তবুও তার আগে এর প্রয়োগ হচ্ছে, কারণ এগুলো হচ্ছে ওয়া সাউন্ড। ওয়ার উচ্চারণ হচ্ছে এখানে তো ওয়া ওয়া মানে এখানে ও অন্তস্থয় আকার, এরকম যদি উচ্চারণ হয় তারা কিন্তু এর প্রয়োগ হবে, বুঝা গেল? তো আমরা উদাহরণ এখানে এর প্রয়োগ দেখলাম, একটা কনসোনেন্টের আগে সমস্ত ব্যঞ্জন বর্ণ আগে যেগুলো নাউনে ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হচ্ছে তার আগে এর প্রয়োগ হবে, আর যদি ভাওয়েল দেওয়া হয় তবু তার উচ্চারণ যদি দীর্ঘ হয় সেই দীর্ঘ সাউন্ডের জন্য এটাকে এখানে ইউ থাকুক অথবা ওয়া থাকুক তার আগে এর প্রয়োগ হবে, বুঝা গেল? এবারে আমরা আগের কোনো ব্যবহার করব, সেটা হলো অ্যান্ড। অ্যান্ডটা হচ্ছে ইনডেফিনাইট, আমরা নিশ্চয়ই জানি যে অ্যান্ডটা আর এ দুটোই ইনডেফিনাইট আর্টিকেল, কিন্তু এই ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে অ্যান্ড এর প্রয়োগ একটু আলাদা। অ্যান্ড এটা it is used before the words begin with vowel। জেনারেল হচ্ছে আইডিয়াটা, ভাওয়েল দিয়ে শুরু হওয়ার আগে it is used before the words begin with vowel। ভাওয়েলের আগে যদি এগুলো ব্যবহার করা হয় মানে ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড যদি শুরু হয় মানে ভাওয়েল দিয়ে সেন্টেন্সে মানে ওয়ার্ডের শুরুতে ভাওয়েল লাগানো আছে আর তা ওয়া বা ইউ এর সাউন্ড নেই, কি নেই, অ সাউন্ড নেই অথবা ইউ সাউন্ড নেই, এই সব জায়গাতে আমাদেরকে কি লাগাতে হবে, অ্যান লাগাতে হবে। এক্সাম্পল যেমন
an umbrella, an ice cream, an iron, and owl. এই সমস্তগুলো আমরা দেখছি এটা ভাবে ইউ হলো এখানে, এখানে আই হলো, এখানে ও হলো, এখানেও আই আছে, তারপরে ই an eagle, তো এ ই আই ও ইউ, এটা আই, তারপর ও, এটা ই, অ্যানিমাল, এখানে এ, তারপর হলো এখানে ই, তারপর আই, ও আর ইউ, এই পাঁচটা ভাওয়েল যেগুলো শুরু হচ্ছে সেগুলো সবার আগে আমরা অ্যান এর প্রয়োগ করছি। বুঝা গেল? তো অ্যান হচ্ছে তখনই প্রয়োগ যখন কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে এবং তার উচ্চারণে কোথাও অ বা ইউ সাউন্ড জুড়ে নেই, তো এইসব ক্ষেত্রে আমাদেরকে অ্যান এর প্রয়োগ করতে হবে। এবারে দ্বিতীয় প্রয়োগ হলো অ্যান এর, যে it is used because the words begin with silent consonant, begin with silent যেটা উচ্চারণ হবে না, সাইলেন্ট কনসোনেন্ট। বুঝেছো বন্ধুরা? সাইলেন্ট কনসোনেন্ট দিয়ে যেমন এখানে বলি উদাহরণ দিয়ে an honest, an honest মানে এখানে সাইলেন্ট কনসোনেন্ট, an hour, এখানে সাইলেন্ট কনসোনেন্ট, এটা আওয়ারটাও, আচ্ছা এরকমই যেগুলো সাইলেন্ট দিয়ে হবে তার আগে অ্যান এর প্রয়োগ করতে হবে, এটা মনে রাখতে হবে। এটা সাইলেন্ট, এই সাইলেন্ট, আমরা যখন এখানে সাইলেন্ট এর প্রয়োগ হচ্ছে তখন আমরা এখানে অ্যান এর প্রয়োগ করব, এটা মনে থাকবে তো। এবারে নেক্সট যে প্রয়োগ যেটা করব সেটা হচ্ছে অ্যান এর, সেটা হচ্ছে অ্যান ইজ অলসো ইউজড before the words begin, before the abbreviations, before the abbreviations which have vowel sounds in the beginning, যদি কোনো শব্দের শুরুতে ভাওয়েল সাউন্ড শব্দ না, সরি অ্যাব্রিভিয়েশন, যেগুলো অ্যাক্রোনিম বলা হয় বা যেগুলোকে আমরা কোনো সংক্ষেপ, কোনো শব্দের সংক্ষেপ প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা যদি শুরুতে ভাওয়েল সাউন্ড থাকে, ভাওয়েলের মতো সাউন্ড থাকে, তাহলে তার আগে আমরা অ্যান এর প্রয়োগ করব। যে এক্সাম্পল যদি বলি, যেমন অ্যান, এম, এল, এ, এমটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, এমটা উচ্চারণ কেমন হলো, ই এম এম। তারপরে অ্যান এমবিবিএস, অ্যান এল এল, একটু ধরুন না দিয়ে অ্যান এল এল বি, এখানে এলটা সাউন্ড কি হলো, এল সাউন্ড হলো, অ্যান্ড এমএসসি, এখানে এমটা ই এম সাউন্ড হলো। তো আমরা দেখছি যে যদি
কোনো অ্যাব্রিভিয়েশন যার এটা শুরুতে যে ওয়ার্ডটা আছে সেটা ভাওয়েলের মতো হলো উচ্চারণ, তাহলে এটা যখন ভাওয়েলের মতো উচ্চারণ শরীরটা প্রথমে মানে ভাওয়েলের মতো হলো, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি প্রয়োগ করতে হবে না অ্যান এর প্রয়োগ করতে হবে। তো এইভাবে এ অ্যান কে ভালো করে বুঝে নিতে হবে। আমরা এখানে এটা তৃতীয় প্রয়োগ বুঝিয়েছি, অ্যান এর তৃতীয় প্রয়োগ। তো অ্যানটার তিনটে আর এর দুটো, এই পাঁচটা প্রয়োগ মনে রাখলে শব্দ যখন দেখবো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার জন্য কোনো পরীক্ষাতে, তাহলে আমরা মনে রাখবো যে এই নিয়মগুলো অনুসারে যদি ফলো করে তাহলে আমরা সেখানে সেই শব্দগুলো নিখুঁতভাবে ব্যবহার করতে পারবো। আর মনে রাখতে হবে যে ব্যতিক্রম, যেমন এখানে বললাম যে যেখানে যদি ওয়া সাউন্ড বা ইউ সাউন্ড থাকে সেখানে নিশ্চিত রূপেই আমাদের অ্যান এর প্রয়োগ হবে না। অ্যান যখনই প্রয়োগ হবে তখন সেখানে এটা সাইলেন্ট কনসোনেন্ট হবে। আর একটা হচ্ছে অ্যাব্রিভিয়েশনের সেই সাংকেতিক ওয়ার্ডগুলোর আগে যেখানে এটা সংক্ষেপে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এভাবে এটা শিখে যদি আমরা নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি তাহলে নিশ্চিত আমাদের সেই সন্তুষ্টি হবে। আমরা আশা করবো তুমি মন দিয়ে এটা শুনবে, শিখবে এবং তোমাদের নিজস্ব জ্ঞানের যে পরিধি সেটা বাড়িয়ে নেবে। আমার এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন তোমরা আরো বেশি করে এটা বুঝে শিখে নিজেদেরকে আরো সমৃদ্ধ বলে তৈরি করতে পারবে। আমি এখানেই শেষ করছি আজকে। পারলে সাবস্ক্রাইব করে দিও যদি ইচ্ছা হয়, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এটা আশা রাখছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।